হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করব সেটা নিয়ে আলোচনা করব। ভিজিটিং কার্ড ডিজাইন একটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে কোনো পার্সন বা কোম্পানির জন্য ভিজিটিং কার্ডটি খুবই গুরুত্ব বহন করে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এবং তৈরি করে ফেলুন খুব সহজ উপায়ে ভিজিটিং কার্ড ডিজাইন। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ভিজিটিং কার্ড আমরা খুব অল্প সময়ে এবং স্মার্টলি তৈরি করব। এবং ভিজিটিং কার্ড তৈরির সময় আমাদের কি করতে হবে, আমরা কি করব না। তো সাথেই থাকুন। যে কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে আমরা ডিজাইনটি কিভাবে তৈরি করব তার একটু প্রাইমারি ডিজাইন মনে মনে রেডি করে নিই, না হলে ডিজাইন তৈরির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। তো আমরা যদি ভিজিটিং কার্ড তৈরি করি তাহলে আমাদের এখানে জানতে হবে যে এটি তৈরির উদ্দেশ্য কি, এবং ভিজিটিং কার্ডটি আমরা কেন তৈরি করব, এটা কি কোনো পার্সনের জন্য তৈরি হবে নাকি কোনো কোম্পানির জন্য তৈরি হবে। তো একটি ভিজিটিং কার্ডে কি কি থাকে? ভিজিটিং কার্ডে সাধারণত যদি কোনো পার্সনের জন্য তৈরি হয় তো পার্সনের নেম এবং তার ডেজিগনেশন এবং তার সাথে কন্ট্রাক্টের ইনফরমেশন থাকে, এবং তার কোম্পানির নেম এবং কোম্পানির স্লোগান বা কোম্পানির লোগো থাকে। কিন্তু এর কোনোটাই পার্মানেন্ট না। আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। তো আজকে আমরা খুব সহজেই তৈরি করে দেখাবো যে কিভাবে আমরা ভিজিটিং কার্ডটি তৈরি করব। তো আজকে আমরা ভিজিটিং কার্ডে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইডই তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদের ইলাস্ট্রেটরে আসতে হবে এবং এসে ফাইলে আসতে হবে। ফাইলে এসে আমরা একটা নতুন আর্টবোর্ড নিব, এর জন্য ক্লিক করব নিউ। এখন এখানে আমি ভিজিটিং কার্ডের একটা নেম দিয়ে দিচ্ছি, ভিজিটিং কার্ড। তো তারপর আছে নাম্বার অফ আর্টবোর্ড। যেহেতু আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই করব, তাই নাম্বার অফ আর্টবোর্ড নিয়েছি 2। এবং তারপর আছে স্পেসিং, মানে আমার একটা কার্ড ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডের দূরত্বটা কত হবে। তো এখানে আমি 0.5 ইঞ্চি দিয়ে রেখেছি এবং এটা কলাম হবে 2, এবং এটা ওয়াইড নিয়েছি 3.5 ইঞ্চি এবং হাইট নিয়েছি 2 ইঞ্চি, এবং ইউনিটস এটা অবশ্যই ইঞ্চিতে নিতে হবে। তো ব্লিড মানে সাধারণভাবে স্কেলিং করা বোঝায়, যাতে করে যখন ভিজিটিং কার্ড তৈরি করব তখন যাতে আমাদের কোনো ডিজাইন কেটে না যায়, এর জন্য আমাদের ব্লিডটা ইউজ করতে হয়। তো আমি ব্লিডের এখানে টপ, বটম, লেফট, রাইট 4টা অপশন আছে। আমি 4টা অপশনই 0.125 ইঞ্চি করে দিয়ে দিয়েছি। তারপর আছে কালার মুড আমরা RGB তে রাখবো। রাস্টার ইফেক্টস রাখবো হাই 300 ppi তে। প্রিভিউ মুড থাকবে ডিফল্টে, এবং এটাতে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমার একটি নিউ উইন্ডো ওপেন হলো এবং এখানে আমার দুইটা আর্টবোর্ড চলে এসেছে। তো প্রথম আর্টবোর্ডটা আমরা ফ্রন্ট সাইডের জন্য করব, ফ্রন্ট সাইড, এবং সেকেন্ডে আমরা করব ব্যাক সাইডের জন্য। তো এই ফ্রন্ট সাইড এটা কিবোর্ডের অল্টার চেপে ক্লিক করে এপাশে নিয়ে আসলাম এবং এখানে এটাকে লিখে দিলাম ব্যাক সাইড। তো এই আমরা দুইটা সাইড তৈরি করব। তো প্রথমে ভিজিটিং কার্ড তৈরির জন্য আমাকে টুলবারে আসতে হবে এবং এখানে আমাকে রেক্টেঙ্গেল টুল অপশনে আসতে হবে। আমি রেক্টেঙ্গেল টুলের সাহায্যে একটি রেক্টেঙ্গেল এঁকে নিচ্ছি। এখানে আর্টবোর্ডের মাপ মতো একটি রেক্টেঙ্গেল এঁকে নিচ্ছি। আমি এটা ব্ল্যাকে করব। তো আমি ডিফল্ট ভাবে ব্ল্যাক দিয়ে রেখেছি, তাই এটা ব্ল্যাকে চলে এসেছে। এবং আমি এই রেক্টেঙ্গেলের স্ট্রোকটা নান করে রেখেছি। এরপর আমি এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পরে পাথে আসবো, পাথে এসে অফসেট পাথে আসবো, এবং এইখানে আমি এই রেক্টেঙ্গেলটার ভিতরেও একটা ব্লিড বা একটি লাইন টানবো, যেটা আমার সেফ এরিয়ার জন্য। আমি এইখানে প্রথমে যখন একটি নিউ ডকুমেন্ট নিয়েছিলাম তখন একটি ব্লিড টেনেছিলাম। এখন আমার ডিজাইনটা যাতে কোনোভাবেই কেটে না যায় সেই জন্য আমি রেক্টেঙ্গেলের ভিতরে আরেকটা ব্লিড নিব। তো এটাকে আমি -0.125 করে ইঞ্চি করে এটাকে আমি ওকে করে দিচ্ছি। তাহলে দেখুন এই যে রেক্টেঙ্গেলের ভিতরে আমার একটি স্কেলিং হয়ে গেছে। ডিজাইনটা এই 4 কোণা রেক্টেঙ্গেলের ভিতরে করব, যাতে করে আমার কোনো ডিজাইন এখানে কেটে না যায়। তারপরে যেহেতু আমার সেফ এরিয়া তৈরি হয়ে গেল এবং একটি ভিজিটিং কার্ডের সাইজ তৈরি হয়ে গেল, তো এখন আমি যাব টাইপ টুলে আসার পরে আমি এখানে নেম লিখবো। এখানে আপনারা আপনাদের নেম লিখবেন, ইয়োর নেম। এই লেখাটা ছোট হাতের হয়ে গেছে, তো আমি এটাকে উপরে মেনু বারে এসে
টাইপে এসে পরে চেঞ্জ কেসে আপার কেস করে দিলাম, তাহলে এটা বড় হাতের লেখা হয়ে গেছে। যেহেতু আমার কার্ডটি হচ্ছে ব্ল্যাক, তাই আমি এই লেখাটিকে হোয়াইট করে নিব। এবং আমার কাছে এই লেখাটা খুব হালকা মনে হচ্ছে, তাই আমি চাচ্ছি এটার ফন্টটা একটু চেঞ্জ করে নিতে। এইখানে ডিফল্টে একটা দেওয়া আছে, আমি এটা চাচ্ছি না, আমি অন্য আরেকটা ফন্ট চাচ্ছি। তো আমি এখানে যে আমার যেগুলো ডাউনলোড করা আছে এগুলো থেকে আমি একটি বেছে নেব। তো এটা নিলাম মনস্টারেট, এবং এটাকে আমি একটু বোল্ড করে দেব, বোল্ড। তো এই এটাকে আমি বোল্ড করে দিলাম, এবং এটাকে আমি এই যে সেফ এরিয়ার ভিতরে নিয়ে যাব, এবং এইটাকে আমি কিবোর্ডে অল্টার চেপে আরেকটা কপি করলাম, এবং এখানে আমার নেমের নিচে আমি দিব ডেজিগনেশন, এবং ডেজিগনেশন লেখাটাকে আমি আরেকটু ছোট করব, এবং ইউর নেম এবং ডেজিগনেশন এই দুটাকে সিলেক্ট করে আমি এখানে লেফট অ্যালাইন করে দেব। আমি ডেজিগনেশনের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা একটু হালকা অ্যাশ কালার করে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার নেম এবং ডেজিগনেশন। তো এখানে আমি একটি কোম্পানির নেমও লিখবো, সেজন্য আমি আবার আমার এই নেমটাকে কপি করছি, এখানে নিয়ে আসছি, এখানে আমি দিব কোম্পানি নেম। ইওর কথাটা কেটে এখানে লিখে বলছি কোম্পানি, দুইটাকে আমি আপার কেস করে দিব, এবং এইটাকে আমি রাখবো এই পাশে, এই নিচে কোম্পানি নেম। এবং কোম্পানি নেমের নিচে আমি দিব হচ্ছে স্লোগান। যে কোনো কোম্পানির একটি স্লোগান থাকে, তো আমি এখানে একটি স্লোগান হেয়ার এটা অ্যাড করে দিলাম, এবং এটার সাইজটা একটু ছোট করে দিচ্ছি। তো এই কোম্পানি নেম এবং স্লোগান শিফট দিয়ে সিলেক্ট করে আমি এইখানে রাইট অ্যালাইন করে দিচ্ছি, যেহেতু এটা আমি রাইট পাশে রেখেছি। তো এরপরে আমি কি দিতে চাচ্ছি, আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চাচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনি টেলিফোন নাম্বার, পোস্টাল অ্যাড্রেস, ওয়েবসাইট নাম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি আপনার পছন্দ মতো যা দরকার বা যা নেসেসারি সেটাই দিতে পারেন। তো আমি এখানে আগে একটি ভিজিটিং কার্ড তৈরি করে রেখেছিলাম, এইখানে আমি কয়েকটা ইনফরমেশন দিয়েছি, যেমন কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট নেম, এফবি নেম, টুইটার নেম ইত্যাদি যে কোনো ইনফরমেশনই দিতে পারেন। তো এখান থেকে আমি এগুলো কপি করে আমি ওই পাশে ওই ওই উইন্ডোতে নিয়ে যাচ্ছি। ইওর নেম এবং ডেজিগনেশনের সাথে এইগুলোকে একসাথে লেফট অ্যালাইন করে নিচ্ছি, যাতে এক লাইনে থাকে। তো এই আমার তৈরি হয়ে গেল আমার ফন্ট সাইজ, এবং এখানে আমি একটি খুব সিম্পল একটি ডিজাইন করব। আপনারা আপনার পছন্দের মতো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ডিজাইনই তৈরি করতে পারেন। তো ডিজাইন করার জন্য আমি পেন টুলে আসব, পেন টুল থেকে এখানে আসব। তো পেন টুল দিয়ে আমি একটি ডিজাইন করে নিচ্ছি, খুব সহজে একটি স্মার্ট একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি এটা কিবোর্ডের অল্টার চেপে একটু কপি করে নিব, এবং আরেকটি সেম ভাবে একটা কপি করে নিব, এবং এটা একটু কালারটা চেঞ্জ করে দিব। তো এই তিনটাকে গ্রুপ করে নিলাম। তো এই তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, এবং এটাকে এই পাশে চাপিয়ে দিলাম। তো এই আমার তৈরি হয়ে গেল ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড, এবং আমি সেম ভাবেই ব্যাক সাইডটি তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমার সেম ভাবেই শেপ টুলে আসতে হবে, এবং একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, হয়ে গেল। তো এইখানেও আমি একটি ব্লিড নেব, ব্লিড নেওয়ার জন্য এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো, অবজেক্টে আসার পর পাথ, অফসেট পাথ, এবং এখানে
0.125 ইঞ্চি এটা দেওয়া আছে, এটাকে আমি ওকে করে দিব। দেখুন এখানে একটি ব্লিড বাই স্কেলিং এরিয়া তৈরি হয়ে গেছে, সেফ এরিয়া। শিফট দিয়ে কোম্পানি নেম এবং স্লোগান হেয়ার এই দুটাকে সিলেক্ট করে একসাথে কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে ডান পাশে বা ব্যাক সাইডে নিয়ে আসব। এবং এইটা যেহেতু রাইট অ্যালাইন করা আছে, আমি এটাকে লেফট অ্যালাইন করার জন্য আবার শিফট কিবোর্ডের শিফট চেপে এই দুটাকে সেট করব এবং এই উপর থেকে আমি অ্যালাইন থেকে এটাকে লেফট অ্যালাইন করে দিব। যে কোনো কোম্পানির যেহেতু একটা লোগো থাকে, আমি একটু খুব সিম্পল একটি লোগো এখানে দিয়ে দিব। আমি প্রথমে যে একটা ডেমো দেখিয়েছিলাম, এখানে সিম্পল একটি লোগো তৈরি করেছিলাম, এই লোগোটিকে এখানে নিয়ে আসব। এটাকে কোম্পানি নেমের সাথে মিডল অ্যালাইন করে দিচ্ছি, এই যে। তো এই সেম জিনিসটাকে আমি আবার এখানে নিয়ে আসতেছি এবং এই লোগোটা এবং কোম্পানি নেম এই দুটাকে একসাথে সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইন করে দিচ্ছি। তো এই পাশে কোম্পানি নেম এবং স্লোগানটা চলে আসলো। তো এই আমার ব্যাক সাইড তৈরি হয়ে গেল। এখন এইখানে আমি শুধু এইখানে যে আমি ফ্রন্ট সাইডে যে সিম্পল একটি ডিজাইন করেছি, এটা কিবোর্ডে অল্টার প্রেস করে আমি ব্যাক সাইডে নিয়ে আসব। তো এই আমার তৈরি হয়ে গেল একটি ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এইভাবে আপনারা খুব সহজেই এবং খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন আপনার নিজেদের জন্য কাঙ্ক্ষিত একটি ভিজিটিং কার্ড। তো এইটাকে যদি আমি মক আপ করি তাহলে দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে, কিন্তু এটা করলে আমার ভিডিওটি আরো অনেক বেশি বড় হয়ে যাবে। আমি মক আপটা অন্য একটি ভিডিওতে দেখাবো এবং আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।